হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিহাদি আছি জিহাদি কফিওয়ালা থেকে। আমার কাছে একটা রিকোয়েস্ট আছে। বারিস্তা সুকান্ত ভাইয়ার নাম বারিস্তা সুকান্ত। বারিস্তা সুকান্ত হচ্ছে আপনার ইন্ডিয়ার কলকাতা থেকে সে আমার পেজের সাথে দীর্ঘদিন যাবৎ কানেক্টেড রয়েছে। তার একটা রিকোয়েস্ট হচ্ছে আমরা মেকিং রেশিও নিয়ে একটা ভিডিও তার উদ্দেশ্যে ডেডিকেট করি। অবশ্যই সুকান্ত ভাইয়ের একটা যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স, প্রায় কফিতেই খুব সম্ভবত আমি যদি ভুল না করি, একটু দেখি মেসেজটা, 5-7 বছরের অভিজ্ঞতা রয়েছে। এবং সে আমাকে বলেছে অনেক বড় বড় বারিস্তা আছে যারা ভিডিও দেখায় বা ভিডিও করে, তাদের ভিডিও বানানো আর আমার ভিডিও বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে। সেই কারণে আমার সাথে উনি কন্ট্যাক্ট করেছে। যদিও আমি এরকম কিছুই না, আমি আসলে আমার নিজের কাজটাই করি, চেষ্টা করি ভালোভাবে করার জন্য, বাট আমি এখনও প্রতিনিয়ত শিখছি। আর আরেকটা তার শেষ কোশ্চেন ছিল এটা, লাস্ট কোশ্চেন ফর ইউ, আই লাইক SMS, লাইক মাই বিহেভিয়ার, আই লাইক মাই অ্যান্ড অলসো লাইক ইন্টারেস্টিং ফর ইউ টু ড্রপ ইউর কপি মেকিং স্যার প্লিজ টু ওয়ান। আচ্ছা, তার তার রিকোয়েস্ট একটা ভিডিও আর কি, মানে থ্যাংক ইউ সো মাচ বারিস্তা সুকান্ত ভাই। আপনি আমার পেজে ভিডিও দেখেন, এতে আমি অনেক খুশি। আমি জানি আমি যা বলবো সেটা আপনিও অনেক ভালোই বলতে পারবেন। সে বলেছে তার 11 বছরের অভিজ্ঞতা এই যে হোটেল ইন্ডাস্ট্রিতে, এবং 7 বছর হলো কফি ইন্ডাস্ট্রিতে আছি, এবং 5 বছর যাবৎ তিনি বারিস্তা, এবং 3 বছর হলো ইনচার্জ, একটা কফি শপের ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছে। ভালো, মোটামুটি অভিজ্ঞতা ভালো আর কি। সো বারিস্তা সুকান্ত ভাইকে ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা। বিশেষ করে ইন্ডিয়া থেকে আপনি আছেন, অনেক ইন্ডিয়ান মানুষ আমাদেরকে খারাপভাবেও দেখে, বাট আপনি আমার প্রতি যতটা আন্তরিকতা দেখিয়েছেন, এতগুলো মেসেজ করেছেন, কল করেছেন, কথা বলার চেষ্টা করেছেন, এজন্য আমি দুঃখিত। আমি সময় মতো আপনার রিপ্লাইও দিতে পারিনি। তবে আপনার যেই কথাটা, আমি একটা রেশিও নিয়ে কথা বলবো আর কি আজকে, যেটা আপনি চেয়েছেন আর কি আমার কাছে, এসপ্রেসো মেকিং রেশিও বা কফি মেকিং রেশিও নিয়ে ভিডিও বানাতে। যেমন আমি যদি আপনাকে বলি, শুধু আপনার জন্য না বারিস্তা সুকান্ত ভাই, এটা অনেক নতুন বারিস্তাদের জন্য কাজে লাগবে। এই মেকিং রেশিওটা ইম্পর্টেন্ট। আমরা একটা সময় আগে ইতালিয়ান স্টাইল ফলো করতাম, ওইরকম রেশিও মেনটেন করতাম না, কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞান বা আধুনিক কফি রিসার্চ বা SCA স্পেশালিটি কফি অ্যাসোসিয়েশনের একটা নির্দিষ্ট রেশিও তারা দিন শেষে আবিষ্কার করেছে, সেটাই আমরা কথা বলবো। যেমন এসপ্রেসো এসপ্রেসো মেকিং রেশিও হচ্ছে 1:2। তার মানে হচ্ছে আপনি যদি 1 গ্রাম কফি বিনের গুঁড়ো ব্যবহার করেন, তাহলে লিকুইডের পরিমাণ হবে 2 গ্রাম, মানে 2 ml বা 2 গ্রাম, যেটা আপনাকে বুঝেন আর কি। যেমন 18 গ্রাম যদি হয় কফি বিনের গুঁড়া, তাহলে 36 ml বের হবে কফি লিকুইড, যেটাকে বলে 1:2 মেকিং রেশিও। যেমন আরেকটা আছে রেস্টারেটু, যেটাকে আমরা শর্টার ভার্সন অফ এসপ্রেসো বলে থাকি, সেটার মেকিং রেশিও হচ্ছে আপনার 1:1। তার মানে আপনি যদি 18 গ্রাম কফি বিনের গুঁড়ো ব্যবহার করেন, লিকুইডটুকু বের হবে 18 ml, এটাকে বলে 1:1 মেকিং রেশিও। আবার আরেকটা আছে লঙ্গার ভার্সন অফ এসপ্রেসো, যেটাকে আমরা লুঙ্গো বলি। লুঙ্গো মেকিং রেশিও হচ্ছে 1:3। 1:3 মানে কি, 1 গ্রাম কফি হলে 3 ml হচ্ছে লিকুইড। যেমন 18 ml যদি হয় আপনার কফি গুঁড়ো, তাহলে 18 × 3 হবে 54। এরকম হচ্ছে বেসিক এসপ্রেসো মেকিং রেশিও। এরপর রয়েছে আপনার V60 কফি মেকিং রেশিও। যেমন V60 কফি মেকিং রেশিও অ্যাজ ইউজুয়ালি সবাই 1:15 মেকিং রেশিও ব্যবহার করে। যেমন 1 গ্রাম যদি কফির গুঁড়ো হয়, তাহলে 15 ml হচ্ছে কফির পানির পরিমাণ। যদি 10 গ্রাম হয় কফি বিনের গুঁড়ো, তাহলে 150 ml মানে 150 ml হবে গরম পানির তাপমাত্রা। যদি সেটা 20 গ্রাম হয় কফির গুঁড়ো, তাহলে 300 ml হবে গরম পানি আর কি, সরি তাপমাত্রা না, গরম পানি। সো এটা হচ্ছে 1:15 বলা হয়, বোঝানোর জন্য আমি এইভাবে বলছি আর কি, অনেকে খুব তাড়াতাড়ি বুঝবেন আমার কথা। আবার যদি বলি ক্যামেক্স নামে আরেকটা কফি আছে, সেটা আবার 1:16 রেশিও হয়। কেউ চাইলে রেশিও পরিবর্তন করতে পারে। যেমন V60 যখন আপনি বাসায় বসে বানাবেন, তখন আর আপনার কোনো রেশিও নেই। আমি বাসায় খাবো, আমার নিজের মতো রেশিও বানাবো। 1 গ্রামের লগে 15 গ্রাম দিলেও হবে, 1 গ্রামের সাথে আপনি 16 গ্রাম দিলেও হবে, 17 ml দিলেও হবে, 14 হলেও হবে। তবে আমি যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা রেশিও, সেটা আপনাকে বলছি। ক্যামেক্সের জন্য আমরা 1:16 রেশিও ফলো করি, মানে 1 গ্রাম কফির গুঁড়ো সমান সমান 16 ml হট ওয়াটার। এবার কোল্ড ব্রিউ কফি অনেক জনপ্রিয়, যারা অ্যাসিডিটি কম চান এবং মোর ক্যাফেইন চান, বাট ব্যালেন্স কফি কিন্তু কোল্ড ব্রিউ চমৎকার। এটা আবার অনেকে
1:8 হচ্ছে পারফেক্ট একটা মেকিং রেশিও। মানে 1 গ্রাম যদি কফি হয় 8 ml অফ ওয়াটার ব্যবহার করে। যেমন 100 গ্রাম কফির জন্য 800 গ্রাম গরম পানি। চাইলে কিন্তু এটাও কমানো সম্ভব। কেউ আবার 9 করে, কেউ আবার 10 করে, কেউ আবার 7 করে, কেউ আবার 7 আপনার বের করতে পারে। নিজস্ব টেস্ট বাট, নিজস্ব কফি শপের নিয়ম অনুযায়ী কিন্তু এটা আপনার কম বেশি করা যায়। সো এই রেশিওগুলো চাইলে আপনি আপনার বারিস্তা ক্যারিয়ারে গাইডলাইন হিসাবে ফলো করতে পারেন, অথবা আপনার কফি শপ বা আপনার কফি শপের ম্যানেজমেন্টের ধারণা বা তাদের রুলস অনুযায়ী আপনার রেশিও কম বেশি করতে পারেন। সর্বশেষ এই কথাটা বলা উদ্দেশ্য, যারাই আমাকে দেখছেন, যারা আমার ভিডিও দেখছেন, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের এই ভালোবাসার প্রতিদান আসলে কোনো কিছু দিয়েই সম্ভব না। যারা অনেকেরই রিকোয়েস্ট আছে, ভাই এটা নিয়ে ভিডিও করেন, ওটা নিয়ে ভিডিও করেন, আমি চাই সব কিছু নিয়ে ভিডিও করতে। আসলে আমি সব কিছুর পরও ব্যস্ততার কারণে আর কি সব কিছু করা হয় ওঠে না। তবে ডে বাই ডে যারাই আমাকে মেসেজ করেছেন, আমি প্রত্যেকটা মানুষের টপিকস নিয়ে আলোচনা করব। বিকজ আমি জিহাদি আমার না, আমি জিহাদি কফিওয়ালা, আপনাদের জিহাদি কফিওয়ালা। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সুকান্ত ভাই, সুকান্ত দাদা, কলকাতার দাদা।